হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়েশ স্যার আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের সাজেশন সিরিজটি শুরু করেছি, যেখানে আমি ম্যাথের প্রতিটি ইউনিট থেকে যে প্রশ্নগুলি এবছর 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমার সাথে আমি আলোচনা করছি। এর আগে আমি ম্যাথের ক্যালকুলাসের পার্টের উপর 3টি ভিডিও বানিয়েছি, যেখানে আমি ক্যালকুলাসের প্রতিটি ইউনিট থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং এক্সাম্পলের সেটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকে আমি তোমাদের ম্যাথের যে ভেক্টরের পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করেই জানো এই ভেক্টর থেকে আমাদের মোট 5 মার্কসের প্রশ্ন হয়, যেখানে একটা থাকে 2 মার্কসের প্রশ্ন এবং একটা থাকে 3 মার্কস। এই 5 মার্কসের জন্য আমাদের মোট 3খানা চ্যাপ্টার করতে লাগে। প্রথম হলো ভেক্টরের বীজগণিত, দুটি ভেক্টরের গুণ, দিক কোসাইন এবং দিক অনুপাত। তো আজকে আমি এই 3টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমাদের এক্সাম্পল এবং এক্সারসাইজের সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমি ভেক্টরের বীজগণিত যে অধ্যায়টি রয়েছে এর এক্সাম্পলের যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেটা বলছি। তোমরা আমার সাথে সাথে তোমাদের যে টেক্সট বই আছে এসএনদের, সব স্টুডেন্টরাই সাধারণত এই বইটা ফলো করে। আমিও বলি আমার স্টুডেন্টদের এই বইটা পড়তে, কারণ এখানে অনেক রকম টাইপসের প্রশ্ন, বিভিন্ন এক্সাম্পল অনেক রয়েছে। এবং তোমরা যদি এইচএসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো তাহলে দেখবে এই এসএনদের এক্সাম্পল আর এক্সারসাইজ থেকে হুবহু অঙ্ক তুলে দিয়েছে। তো তোমাদের বলবো যে এক্সাম্পল অঙ্কগুলো তোমরা অবহেলা করো না, এক্সাম্পল অঙ্কগুলো খুব গুরুত্ব সহকারে করো। তো ফার্স্ট আমাদের ভেক্টরের বীজগণিত, তোমরা পেজ আমাদের দেখবে 3 থেকে শুরু হয়েছে, পেজ 3। তো এখান থেকে এক্সাম্পলের জন্য যে অঙ্কগুলি করতে লাগবে, ফার্স্ট ইউনিট 1-এর এক্সাম্পল। এক্সাম্পলে দেখো তোমাদের এখানে এক্সাম্পলে ফার্স্ট আমি যে অঙ্কটা বলবো তোমাদের পেজ 11 নম্বর, পেজ 11-র উদাহরণ নম্বর 3, এক্সাম্পল আমাদের 3 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এ বি এবং সি বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস 6j মাইনাস কে, i প্লাস 2j প্লাস 4k এবং 3i প্লাস 10j মাইনাস 6k হলে প্রমাণ করো যে এ বি সি বিন্দু 3টি সমরেখ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো তাহলে দেখবে 2 মার্কসের জন্য এরকম টাইপের প্রশ্ন আমাদের বারবার এসছে। তো আমাদের হাতে সময় খুবই কম, ভালো করে জানো সামনে 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। শেষ করার দিনে আমি যে অঙ্কগুলো বলছি তোমরা শুধু সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এইটুকু অঙ্ক করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। পরীক্ষায় দেখবে তোমরা এরকম সেম টাইপের অঙ্ক পরীক্ষায় পাবে। নেক্সট দেখো 3-এর পর যেটা বলবো আমি করতে, এখান থেকে 10 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 10 দাগের অঙ্কটা আমাদের পেজ 12 নম্বরে 10 দাগের অঙ্কটা করবে। তারপর 11, 12, 13, 11, 12, 13, 14, তারপর 16 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য। বারবার এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, দেখবে তোমাদের পেজ 14 নম্বরে দেওয়া আছে। দুটি একক ভেক্টরের অন্তরের মান √3 হলে দেখাও যে ভেক্টর দুটি সমষ্টি একটি একক ভেক্টর। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য। নেক্সট হলো 19 দাগের অঙ্কটা, যতগুলো স্টার পরও দিয়ে দাও। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই অঙ্কটা।
তারপর দেখবে এখানে এক্সাম্পলে তোমরা এই কটা অঙ্ক যদি করে নাও তাহলে দেখবে তোমাদের এক্সাম্পলে পার্টটা পুরো কভার হয়ে গেছে। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা আমার সাথে সাথে মিলিয়ে নাও। 3 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা, 11, 12, 13, 14, 16 দাগের অঙ্কটা এবং 19 দাগের অঙ্কটা। নেক্সট দেখো আমাদের 2 মার্কসের জন্য এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, ফার্স্ট আমি বলছি পেজ আমাদের 18 থেকে শুরু হচ্ছে। পেজ 18 দাগে যে অঙ্কটা আমি বলবো ফার্স্ট করতে তোমাদের 2 মার্কসের জন্য, মার্কস 2, আমাদের একটা 2 মার্কসের অঙ্ক এখান দিয়ে করতে লাগে। তো 2 মার্কসের জন্য তোমরা করবে 7 দাগের অঙ্কটা, তারপর 8 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক। নেক্সট করবে 13 দাগের অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য 13 দাগের অঙ্কটা। তারপর 17 দাগের অঙ্কটা, এটাও গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো বা আমাদের এবিটিএ বা রায়মার্টিনে দেখো তো দেখবে এই অঙ্কগুলো বারবার রিপিট হয়েছে বিভিন্ন স্কুলে। তারপর আমি বলবো এখান থেকে তোমার 19, 20, 19 দাগের অঙ্কটা, 20 দাগের অঙ্কটা করবে, 21, 22 এবং 23 এই দুটি অঙ্ক খুব মনোযোগ দিয়ে করবে। এই দুটি অঙ্ক পরীক্ষায় বারবার রিপিট করে আমাদের 22 দাগের অঙ্কটা, 23 দাগের অঙ্কটা। আর লাস্ট আমি বলবো 25 দাগের অঙ্কটা। 2 মার্কসের জন্য দেখো আমি তোমাদের এই কটা অঙ্ক দিলাম, তোমরা যদি এই কটা করো এনাফ, এর বাইরে আর এক্সট্রা কোনো অঙ্ক করার দরকার নেই। শেষ করার দিনে তোমরা শুধু এই অঙ্কগুলোই করো, তাহলেই দেখবে তোমাদের এই অধ্যায়ের 2 মার্কসটা পুরো কভার হয়ে যাবে। নেক্সট দেখো এখান থেকে, আচ্ছা মার্কস 2, আমি 3 মার্কসের জন্য যে অঙ্কগুলো করতে লাগবে এখান থেকে, মার্কস 3, 3 মার্কসের জন্য দেখো এখান থেকে প্রথম যেটা বলবো তোমরা করবে 3 দাগের অঙ্কটা করবে, 4, 3, 4 করবে। তারপর 8 আর 10, 8 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা। তারপর 11 দাগের 2 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 11 দাগের 2 এর অঙ্কটা। নেক্সট এখান থেকে করবে 14, 15, 16, 17, 14 দাগের অঙ্কটা, 15, 16 আর 17। আর তোমাদের পেজ 20-তে দেখবে এই 25 দাগের অঙ্কটা দেখে যাবে আর 29। ব্যাস এ কটা অঙ্ক করলেই এনাফ এই চ্যাপ্টার থেকে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। আমি আরেকবার নাম্বারটা বলছি, তোমরা আমার সাথে সাথে মিলিয়ে নাও। 3 মার্কসের জন্য 3 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা, 8, 10, 11, 2 এর অঙ্কটা, 14, 15, 16, 17, 25 আর 29। দেখবে এই কটা করলে তোমাদের এনাফ, এই চ্যাপ্টারটা পুরো তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট আমাদের যেটি রয়েছে দুটি ভেক্টরের গুণ, পরের যে অধ্যায়টা, এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে আশা করছি তোমরা লিখে নিয়েছো, নাহলে তোমরা স্ক্রিনশট তুলে নাও। আমি নেক্সট অধ্যায়টা যাচ্ছি এবার। দুটি ভেক্টরের গুণ, এখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলো করতে লাগবে আগে আমি সেটা বলছি তোমাদেরকে। এক্সাম্পল পেজ নম্বর ফার্স্ট তোমাদের করতে লাগবে এখান থেকে পেজ নম্বর 30-এ 6 দাগের অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 6 আর 7 এই দুটো, 6, 7 করবে। তারপর
8 দাগের অঙ্কটা করবে, 9 দাগের অঙ্কটাও, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয় আমাদের। তারপর নেক্সট এখান থেকে যেটা করবে 10, 11, 17 দাগের অঙ্কটা নেক্সট, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর 19 দাগের অঙ্কটা, এটাকেও আমি স্টার্ট দেবো, পরীক্ষায় দেখবে তোমাদের এইচএস এর পিওয়াইকিউতে দেখবে এই 19 দাগের অঙ্কটা বারবার আসে পরীক্ষায়, এরকম টাইপের অঙ্ক। তো নেক্সট 22 দাগের অঙ্কটা আমি বলবো, দেখে যাবে, পরীক্ষায় দেয়। আর এখান থেকে আর এই 28 দাগের অঙ্কটা, 22 আর 28, এই দুটো সমান গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তো দেখো আমি তোমাদের এক্সাম্পল থেকে টোটাল তোমাদের এক্সাম্পলে 28 খানা অঙ্ক আছে। সব কটা অঙ্ক করার দরকার নেই, যে কটা আমি অঙ্ক বললাম আমি আরেকবার বলছি। 6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, 8, 9, তারপর এদিকে 17, 19, 22 আর 28, তোমরা যদি এই কটা করে নাও মোর দ্যান এনাফ। এর বাইরে এখান থেকে আর কোনো অঙ্ক করার দরকার নেই। পরীক্ষায় এই টাইপেরই তোমরা অঙ্ক পাবে, প্রতিবার এরকম টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসে। তো আমি বলবো এক্সাম্পলের এই কটা করলেই এনাফ, এর বাইরে কোনো করার দরকার নেই। শেষ কটা দিনে তোমরা খালি এই কটাই প্র্যাকটিস করো। নেক্সট দেখবে আমাদের এক্সাম্পলে 2 মার্কসের যেগুলো লাগবে এখান থেকে করতে, এক্সারসাইজে মার্কস 2, পেজ আমাদের পেজ হলো 37, পেজ 37-এ 8 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা দেখবে। তারপর 12 দাগের 3 খানা অঙ্ক আছে, 3টে অঙ্কই করবে। 12 দাগের 1, 2, 3, তারপর 14, 15, 16, 14, 15, 16, 3টে অঙ্কই দেখে যাবে। নেক্সট 16 দেখবে তোমাদের টোটাল 4টে আছে, 4টে অঙ্কই করবে, কারণ এটা এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবার দেয়। নেক্সট 17 দাগের অঙ্কটা দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য 17 দাগের অঙ্কটা। তারপর দেখো নেক্সট এখান থেকে যেটা করতে লাগবে আমাদের 21 আর 22, 21 দাগের অঙ্কটা আর 22 দাগের অঙ্কটা। আমাদের দেখো 2 মার্কসের জন্য এ কটা করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। আমি আরেকবার নাম্বারগুলো বলছি। 8 দাগের অঙ্কটা 12-র 1, 2, 3, 3টেই করবে। 14, 15 আর 16-র 1, 2, 3, 4, 4টে অঙ্ক। 17 দাগের অঙ্কটা 21 আর 22, 2 মার্কসের জন্য এই কটা অঙ্ক এনাফ, এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই। এটা করলেই তোমাদের দেখবে 2 মার্কসের পার্টটা পুরো কভার হয়ে গেছে। নেক্সট দেখো এখান থেকে 3 মার্কসের যে অঙ্কগুলো করতে লাগবে আমি লিখছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। যদি তোমাদের লেখা না হয় ভিডিওটা পজ করে একবার লিখে নেবে, কারণ বেশি ওয়েট করলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো নেক্সট দেখো আমাদের 3 মার্কসের জন্য যে অঙ্কগুলো করতে লাগবে এখান থেকে, মার্কস 3, পেজ 38। 3 মার্কসের জন্য এখানে দেখবে তোমরা যেটা করবে 1 দাগের অঙ্কটা করবে, 3 দাগের অঙ্কটা করবে, 1, 3, 5, 6, 7 আর 8টা অতটা গুরুত্বপূর্ণ নয়। এদিকে 11 দাগের অঙ্কটা করবে, নেক্সট 13, 14, 16, 17, 16 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্কটা, এই দুটো দেখবে।
তারপর 19 দাগের দুটি অঙ্ক আছে, 1 আর 2, এই দুটি অঙ্ক পেজ 39-এর পরের পেজেই। তারপর আমাদের 23 দাগের অঙ্কটা, 23 করবে, 24 করবে, 25, 23, 24, 25টা দেখবে। তারপর 26, 28 আর 29 আর 30, ব্যাস এই কটা করলে এনাফ। এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে দেখো 1 আর 3, 1, 3, 5 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক বারবার রিপিট করে। নেক্সট দেখবে এখান থেকে 13 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আর এই 23 দাগের অঙ্কটা, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো স্টার মেরে দিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার আগে। পরীক্ষা হলে যেন এই কটা অঙ্ক অন্তত তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকটা টাইপ এর মধ্যে কভার করা আছে, এই টাইপের বাইরে কোনো প্রশ্ন হবে না, এটা আমি গ্যারান্টি তোমাদের দিচ্ছি। নেক্সট দেখো আমাদের এই অধ্যায়টি একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্টের এক্সাম্পলের যে অঙ্কগুলো করতে লাগবে আমি সেগুলো আগে বলছি, তোমরা আমার সাথে সাথে তোমাদের বইতে মার্ক করে নাও ভালো করে। সেকেন্ড পার্টে যেটা রয়েছে এই অধ্যায়ে আমাদের এই 3টি ভেক্টরের স্কেলার গুণ, এখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলো আগে করতে লাগবে। এক্সাম্পলের সেরকম অতটা এখান থেকে তোমরা ছয় আর 7 এই দুটো অঙ্ক একবার দেখে যাও। এক্সাম্পল পেজ 43 to 44-এ আমাদের 6 দাগের অঙ্কটা আর 7 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক করলেই এনাফ। নেক্সট আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, প্রথম দেখো আমাদের পেজ 44, পেজ 44-এ এখান থেকে তোমরা 5 দাগের অঙ্কটা করবে। 5, 6 এই দুটো দেখবে। আর এখান থেকে 8, 9 এই দুটো। তারপর নেক্সট এখান থেকে করবে 11 আর 14, 11 দাগের অঙ্কটা, 14 দাগের অঙ্কটা। এই কটা করলে এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। এটা যদি এখানেই তোমাদের প্রত্যেকটা টাইপ তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের লাস্ট যে অধ্যায়টা রয়েছে দিক কোসাইন বা আমাদের দিক কোসাইন এবং দিক অনুপাত, এখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলো করতে লাগবে আমি সেটা আগে বলছি। এখান থেকে ফার্স্ট যেটা তোমরা করবে, আচ্ছা এটা মুছে দিই আমি। পেজ নাম্বার 54-এ, পেজ 54-এর 7 নম্বর অঙ্কটা, 7 আর 8, 7 আর 8 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 7 দাগের অঙ্কটা আর 8 দাগের অঙ্কটা, 7, 8 এই দুটো। তারপর নেক্সট করবে এখান থেকে 22 দাগের অঙ্কটা, 22 আর 23 এই দুটি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই দুটি অঙ্ক দেখবে। আর হলো আমাদের 25 দাগের অঙ্কটা, ব্যাস এই কটা করলেই হবে। এখান থেকে 5টা অঙ্ক আমি দিয়েছি স্টুডেন্টসরা, দেখো 7, 8, 22, 23 আর 25 এই 3টে অঙ্ক করলে তোমাদের এই চ্যাপ্টারে এক্সাম্পলের পার্টটা পুরো কভার হয়ে যাবে।
নেক্সট দেখো এখান থেকে আমাদের 2 মার্কসের যে অঙ্কগুলো করতে লাগবে এক্সারসাইজ মার্কস 2, পেজ হলো তোমাদের 61, পেজ 61। এখান থেকে 2 মার্কসের জন্য তোমাদের আমি বলবো তোমরা 5 দাগের অঙ্কটা দেখবে, 5। তারপর নেক্সট এখান থেকে 9 দাগের অঙ্কটা করবে, 5, 9। তারপর 12 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা, তারপর 15 দাগের অঙ্কটা, আর 20 দাগের অঙ্কটা। ব্যাস এই কটা করলেই হবে এনাফ। এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। আমি আরেকবার নাম্বারগুলো বলছি। আমাদের 2 মার্কসের জন্য পেজ 61-এর 5 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা, 12, 13, 15 আর 20। এই কটা অঙ্ক করলে এনাফ। এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। নেক্সট দেখো আমাদের 3 মার্কসের জন্য এখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, মার্কস 3, পেজ তোমাদের 62, 62। এখান থেকে আমি প্রথম যেটা বলবো এখান থেকে করবে তোমরা 13 দাগের অঙ্কটা, 13 দাগেরটা করবে। তারপর 17 দাগের অঙ্কটা করবে, 18 দেখবে, 19 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বারবার এই অঙ্কটা হুবহু সেম অঙ্ক পরীক্ষায় এসেছে, বারবার রিপিট করে 19 দাগের অঙ্কটা। তারপর দেখো 20 দাগের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, 19, 20 দুটোই। তারপর এখান থেকে আর 21 দাগের অঙ্কটা দেখে যাবে, আর 24। এনাফ। এই কটা অঙ্ক করলে এইখানে তোমাদের 3 মার্কসের যে পার্টটা আছে পুরোটা কভার হয়ে যাবে। এই কটা অঙ্ক যদি তোমরা করে নাও তাহলে তোমাদের এই দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টারটা পুরো ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তারপর আর এখানেই চ্যাপ্টারটা শেষ আমাদের। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে আমি ভেক্টরের যে আমাদের 5 মার্কসের যে পার্টটা আছে এই 3টি অধ্যায়ের এক্সাম্পল এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আমি করে দিয়েছি। তোমরা আশা করি আমার সাথে সাথে তোমাদের বইতে মার্ক করে নিয়েছো। তোমরা এই শেষ কটা দিনে শুধু এই কটা এক্সাম্পল করো আর এক্সারসাইজ অঙ্কগুলো করো, তাহলেই দেখবে তোমাদের এই ভেক্টরের পার্টটা পুরো ওভারঅল একটা কমপ্লিট হয়ে গেছে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আর একটা কি দুটো ভিডিও দিয়ে তোমাদের এলপিপি আর এই যে 3D পার্টটা আছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও দিয়ে সেটা কমপ্লিট করে নেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি মনে হয় তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্ক তোমাদের ডাউট আছে বা পারছো না অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই অঙ্কগুলোকে নিয়ে একটা নতুন সলিউশনের ভিডিও বানাবো।